আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে নতুন যে সমস্যা পেজ নট এলিজেবল এই সমস্যার সমাধান করতে পারবেন। সো এই সমস্যাটি দেখা যায় মূল কারণ হলো আমরা ফেসবুক পেজের মধ্যে যেসব কপিরাইট কন্টেন্ট আদার্স যেসব কাজগুলো করে থাকি যেগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করে। সো আমরা আমাদের পেজে কোনো সমস্যা আছে কিনা সেটা কিভাবে চেক করব। সো আমাদের এটা চেক করার জন্য এখান থেকে আমরা সিম্পলি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করব। সো ড্যাশবোর্ডে ক্লিক করবে, নিচে এসে পেজ রিকমেন্ডেশন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো পেজ স্ট্যাটাস। তো আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজে কোনো ভায়োলেশন নেই, পেজ হ্যাজ নো ইস্যু। এখানে আপনাদের রেড রেড চিহ্ন দেখাতে পারে, হলুদ চিহ্ন দেখাতে পারে। সো এখান থেকে টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমাদের এখান থেকে পেজের মধ্যে কোনো ইস্যু নেই। এটা এখান থেকে দেখা হয়ে গেলে আমরা মূলত যে কাজটি করব সে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আমরা চেক দেব যে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কপিরাইট ফ্রি আছে কিনা। সো আমাদের পেজ আমাদের কন্টেন্টের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা সেই ভিডিওগুলো ডিলিট করে দেব। সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর 3-4টা লাইভ করব। সো 3-4টা লাইভ করার পর যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা যে কাজটি করব সিম্পল এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। সো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে পেজ রিকমেন্ডেশন, সেই পেজ রিকমেন্ডেশনে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর রেস্ট্রিক্ট মনিটাইজেশন, সো রেস্ট্রিক্ট মনিটাইজেশনে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর পেজ নট ইরেজেবল এখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখান থেকে এই 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 যে এখান থেকে যে আছে এই এই যে সমস্যা আওয়ার টেকনোলজি ডিফারেন্ট দ্যাট উই ক্যান নট, এই লেখাটি সম্পূর্ণ আমার এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। সে একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা ফেসবুকের কাছে আবেদন করব যে আমাদের ফেসবুকের মধ্যে এমন কোনো ভিডিও নেই যেগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করে। সো সেটা সিম্পলি এখান থেকে ইংরেজির মাধ্যমে বোঝাতে হবে। সো এই সমস্যাটি আরও আদার্স আসতে পারে যেসব দেশে মনিটাইজেশন এখনও এনাবল না, সেসব দেশে এই সমস্যা দেখাতে পারে। সো যারা প্রবাসে আছে তাদেরকে যদি সেই সমস্যা শো করে, তারা যে দেশে আছে সেই দেশে যদি মনিটাইজেশন ইস্যুটা এনেবল না থাকে তাহলে অবশ্যই যা বাংলাদেশে যেসব বন্ধুদের আছে তাদের মোবাইলে বা এই ফেসবুক অ্যাকাউন্টে সেই পেজটি লগ ইন করে রাখতে হবে। এবার তো বলবেন যারা ভাই আমরা বাংলাদেশে আছি আমাদের তাহলে এই সমস্যাটি আসছে কেন, নতুন রেস্ট্রিক্ট মনিটাইজেশনে পেজ নট ইরেজেবল এই অপশনটি আসছে কেন। সো এই অপশনটি আসার মূল কারণই হলো হয়তো বা যদি এখান থেকে কোনো সমস্যা থাকে ফেসবুকে তাহলে অবশ্যই তুলে নেবে। সো এটার পরে আমরা সিম্পলি এখান থেকে যদি আমাদের সব কিছু ওকে থাকে, আমাদের কন্টেন্ট ঠিক আছে, আমাদের কোনোই নাই, কোনো প্রকার আমাদের এমন কোনো কাজ করেনি যেগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করবে। সো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এই সমস্যার সমাধান করতে পারবেন না। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি টেনে দেখবেন না। সেখান থেকে ক্লিক করে আমরা সিম্পলি এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম, সো রিপোর্ট এই প্রবলেমে ক্লিক করব। সেখান থেকে ক্লিক করার পর এখান থেকে 3 নাম্বার যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, সো আমরা এখানে ক্লিক করব। সে এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নোট নেবে। সো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে ইনসিওরে ক্লিক করতে হবে। সো এখান থেকে ক্লিক করার পর যেহেতু আমাদের সমস্যাটি পেজেস, সেখান থেকে আমরা পেজে এসে ক্লিক করব। সো পেজে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিকই একটা ছবি শো করবে। সো এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে আপলোড ফ্রম ফটো, সো এখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে এখান থেকে একটা ছবি, যে ছবিটা আমরা স্ক্রিনশট নিলাম সেই ছবিটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। সো আমরা কী লিখবো, এখানে আমরা লিখবো আমাদের ভিডিওতে কোনো সমস্যা নাই, প্লিজ আমাদের পেজটি রিভিউ করে দেখেন এবং আমাদের সমস্যাটি সমাধান করে। সো এই লেখাটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। সো আমরা ইংরেজিতে কীভাবে লিখবো, সো ইংরেজিতে লেখার জন্য আমি এটি লিখে রেখেছি, আপনারা আপনাদের মনের মতন করে লিখবেন যেন ফেসবুক টিমের কাছে বোঝাতে পারেন যে আমার ফেসবুক পেজের মধ্যে কোনো ভিডিওতে
কোনো সমস্যা নেই, প্লিজ আমার সমস্যাটি সমাধান করুন। সো আমরা সিম্পলি এরকম লেখা থেকে আমি যেহেতু এখান থেকে আমি এটি শো করবো সেজন্য এখানে সম্পূর্ণ কপি করে নিয়েছি। সো এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে সিম্পল এখানে এসে চেপে ধরে পেস্ট করে দেবো। সো চাইলে আপনারা সিম্পলি এই লেখাটি লিখতে পারেন অথবা আপনাদের মনের মতন করেও লিখতে পারেন। সো এটি লেখার জন্য আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা এই সম্পূর্ণ লেখাটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখে লিখে নিতে পারেন। সো এখান থেকে লেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই সেন্ড যে অপশনটি আছে এই অপশনে এখান থেকে সেন্ড করে দেবেন। সো যেহেতু আমি সেন্ড করতে চাচ্ছি না, সে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার 1 থেকে 2 দিন অথবা 3 দিন পরে আপনারা আপনাদের ফেসবুক পেজটি দেখবেন, এখান থেকে সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে সামনে আবার নতুন আরেকটি মজাদার ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।